ইউটিউব ফ্যামিলি তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার শ্যামলী মান্ডি চ্যানেলে আমার ইউটিউব ফ্যামিলি তোমরা জানি আমি গুড মর্নিং। তো চলো, তো সকাল সকাল চা নিয়ে নিয়েছি। এই যে এখানে চা নিয়ে নিয়েছি সকাল সকালে, এই যে এখানে মেয়ের জন্যে কিছু রাখা হয়েছে চা, এই যে। আর এখানে সকালে আজকে রান্না হবে এই যে পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আর এই হচ্ছে লাল ডাঁটা, এই যে লাল ডাঁটা দিয়ে রান্না হবে আজকে। এই যে একটু বড়ি থাকলে, মাছের মাথা থাকলে খুবই একবারে জমে যেত, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মাছের মাথা নেই আর বড়িও নেই। আর এদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এই যে একবারে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। কাল থেকে বৃষ্টি হচ্ছে, হোক, কেননা আমাদের একটা জমি রোয়া বাকি আছে, তাই না? তো চলো আমার ইউটিউব ফ্যামিলিরা, তো তোমরাও চলে এসো সকলে মিলে চা, মানে সকালে চাটা খেয়ে নিই, তাই না? তো অনেক দিন হয়েছে তোমাদের ঘরে মানে ডাকা হয়নি। তো তো আর কি বলবো বলো, একটু প্রবলেমের মধ্যে আছি। তো চলো সেটা তোমাদের সাথে আমি মানে শেয়ার করছি। তো ওদিকে নিয়েছে, মেয়ে নিয়েছে এই যে চাল ভাজা, এই যে বাপের বাড়ি থেকে আনা হয়েছিল, এই যে মাদের বাড়ি গিয়েছিলাম। এই চাল মানে এটা মুড়িও না, এটা চাল ভাজা। মনে করছি আমাদেরও 2-3 কেজি দিয়ে আসবো। মেয়েরা বলছে মা দিয়ে আসবে, আমি বলছি বর্ষাটা কাটুক তারপরে, কেননা নাহলে চাল ভাজাটা মচমচে হবে না, তাই না? তো তাই বলছি যে বর্ষাটা কাটুক একটু, তারপরে আমি নিয়ে যাচ্ছি। আর ওই চাল ভাজাটাও মেয়ে খাচ্ছে চায়ের সাথে। আর এখানে এই যে বাদাম নিয়ে আসা হয়েছে বাপের বাড়ি মেলার সময়, নিয়ে আসা হয়েছে তোমাদের সাথে, আর সেটা শেয়ার করা হয়নি। এই যে বাদাম, তো পড়ে গেল এই বাদাম, এই যে মানে জিলাপিও নিয়ে এসেছিলো মেলাতলা হইতে, জিলাপি আর এই বাদাম, এগ রোল, এটা সেটা পাওয়া যায়, তাই না? এই খাবার জিনিসটা, এগ রোল তো বসেই খাওয়া যায়, আর এইগুলো তো মানে নিয়ে এসে দেখানো যায়, তাই না? তো সেটাই আর কি তোমাদের ঘরে আমি দেখালাম। বারবার যে আমার ভিডিওর মধ্যে কি যে চলে আসে না, কিছু বুঝতে পারি না। তো চলো, বাদাম নিয়ে এসেছিলাম, আর এদিকে মটর নিয়ে এসেছিলো। মটরটা দেখাই তোমাদের ঘরে আমি, ঢাকা দিয়ে রাখা আছে। মটরটা মনে হচ্ছে মানে এই বর্ষা পড়েছে, এই মনে হচ্ছে যে নরম হয়ে গেছে মটরটা, এই পড়ে গেল এটা। তো চলো ঝটপট করে পুঁই শাক, কুমড়ো, ডাঁটা, লাল ডাঁটা কেটে নিয়ে রান্না চাপাতে হবে ঝটপট করে, তাই না? তো আমাদের মহিলাদের সংসার করতে গেলে কত কি সংসারের মধ্যে সামলাতে হয়, তাই না? অনেক কিছু সামলাতে হয়, তাই না? এই বাচ্চার রাগ, স্বামীর রাগ, শাশুড়ির বাড়ির রাগ, তাই না? কত কি আমাদের করে সামলে নিতে হয়, তাই না? তো এটার জন্যই আমি একটু অসুবিধার মধ্যে ছিলাম। মানে কেউ যদি আমাকে বকে, এত মানে পরিশ্রম করি, বাড়ির পরিশ্রম করি, মাঠে তো আমি যাই না, কিন্তু বাড়িতে এত পরিশ্রম করি, তা সত্ত্বেও যদি কেউ যদি তোমাকে যদি কিছু বলে যে তুমি বাড়িতে থেকে কি করছো, তাই না? তো কেমন একটা লাগে না বলো, যে বাড়ির সংসারে এতটা সমস্ত কাজ আমি করি, একা হাতে সামলাই, তো তা সত্ত্বেও আমায় বলে যে আমি কি করি বাড়িতে, তাই না? কেউ যদি তোমাকে এরকম বলে, তা কতটা মনের মধ্যে আঘাতটা লাগবে বলো। সে কিন্তু জানে যে তার স্ত্রী কিন্তু মানে অনেক কিছু বাড়িতে মানে সংসার, মানে হেসেল থেকে, বাচ্চা থেকে, মানে ঘরের কাজ থেকে, রান্না বান্না থেকে, গরু ছাগল থেকে কত কি সামলায়, তাই না? তো সেই মানুষটা যদি তোমায় যদি বলে যে তুমি বাড়িতে থেকে কি করছো, তো অটোমেটিক এইখানে চোটটা লাগে, তাই না? এইখানে চোটটা লাগে, তাই না? তো নিজের মানুষ যখন বুঝতে পারে না, তারপরে তো নিজের মানুষ যখন বুঝতে পারে না, তো অপরজনা কি বুঝবে, তাই না? তো এই হচ্ছে কথা, এটাই বলার ছিল, তাই শেয়ার করলাম তোমাদের সাথে আমি সবই শেয়ার করি। কিন্তু আমার না একটাই শুধু আমার দুঃখ, কি জানো? আমার বাপের বাড়ির ক্লিপটা আমি মানে তোমরা মানে এমনভাবে দিয়েছি, মানে কি বলবো, মানে এমনভাবে দিয়েছি মানে তোমরা হয়তো বলবে দিদিভাই কি পাগল হয়ে গেছে। তো 1 বছর পরে বাপের বাড়ি গেছি, মাথার গলা ঠিক ছিল না। তো এটাই আর কি বলবো বলো। আর বাপের বাড়ি আমি কোনো জিনিসটাই তোমাদের সাথে মানে শেয়ার করতে পারলাম না, যে এটা আমার মা, এটা আমার মানে দিদি, সব অন্ধকারে মুখগুলো মানে শ্যুট করা হয়েছে, ভিডিও শ্যুট করা হয়েছে। আর মায়ের সাথে পরিচয় তোমাদের ঘরে আমি করাইনি, কেননা মা ক্যামেরার সামনে আসতে চাইছে না, বলছে আসবো আমি পরে আসবো, এখন না। তো তার জন্যেই মা ক্যামেরার সামনে আসেনি, ভাইও আসেনি, শুধু আমার ভাইজিটা এসেছিলো। আর আমার ভাইয়ের বউ তো মানে বাপের বাড়িতে থাকে, শ্বশুর বাড়িতে থাকে না, আমার মানে মায়ের বাড়িতে থাকে না তো।
মা আর ভাই একা থাকে বাড়িতে, তো যার জন্য আমি মুখটা দেখাইনি তোমাদের ঘরে। তো চলো, এই একটা বাদাম পড়ে আছে, বাদামটা কুড়িয়ে নিচ্ছি, পায়ে লেগে যাবে তো তাই। তো চলো ঝটপট করে রান্নাগুলো সেরে নিই, তাই না? তো চলো রান্না বসিয়ে দিয়েছি। এই যে পুঁই শাক কুমড়ো তরকারি হচ্ছে, দেখতে পাবো না তাহলে। তো চলো এইদিকে ভাতে এখনো চাল দিয়ে হয়নি, চাল দিতে হবে, সেইটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এটা কষুক এখন, তাই না? এটা কষতে থাকুক। পুঁই শাকে দিয়েছি তোমার আদা দিয়েছি, রসুন দিয়েছি আর তেজপাতা দিয়েছি। এই দিয়ে এখন রান্না হচ্ছে। আমাদের খাবে কি, রোজ রোজ খাওয়া, তাই না? তো কি আর বলবো বলো। কেউ চায় না, কেউ চায় না যে নিজের কোনো কাছের মানুষ বদনাম হোক, তাই না? তো আমার সেই হয়েছে, না পারছি উগলে ফেলে দিতে। তারপরে আবার ভাবছি যে কথাটা বলবো, মনে কিন্তু চলে আসছে, এই আর কি। তো কালকে এতটা পরিমাণে আমি রেগে গিয়েছিলাম। তো কালকেই মেয়ের ওষুধ নিয়ে এসেছিলো, এই যে কালকেই নিয়ে এসেছে, লিখে দিয়েছিল। তো এই যে ভিটামিন ওষুধ। তো এমনই আমার মাথাটা এত না, একটুতেই আমার মাথাটা গরম হয়ে যায়। তো আমি সেই ওষুধের বোতলটা ছুঁড়ে ফেলে দিই। তো আমার হাতের সামনে যেটাই থাকে না, আমি সেটাই রাগের মাথায় আমি ছুঁড়ে ফেলে দিই। এই রকম একটা যে কোনো জিনিসই, খুব দামি জিনিস হলেও এইরকম আমার একটা রাগ, এত পরিমাণ আমার রাগটা। তো জানি না আমি আমার রাগটা কেন, মাথায় আমার সত্যি টিকটিকি, তো টিকটিকি কাঁদলে সত্যি সত্যি এইরকম একটা। তো আমি জানি না আমার এতটা রাগটা কেন, আর আমি অল্পতে চুপও হই না। একটু যদি আমাকে কেউ যদি কিছু বলে না, আমি ছাড়ি না গো, আমি বলতে থাকি। এই রকম একটা মানুষ আমি। তো তারপরে আবার পরে আমি ভাবি, ঠিক আছে, তো পরে ভাবি আমি তো চুপচাপ থাকলেই হয়তো ভালো হতো। এটাই আর কি, আর কি বলবো বলো। যারা যারা স্বামী নিয়ে সংসার করো, যে যার স্বামী কেমন হয় তোমরা অবশ্যই জানো, তাই না? তো স্বামীর নিন্দে করতে কেউ চায় না, তাই না? তো তার কাছে এসেছি আমি, তার কাছে সারাটা জীবনের জন্য সংসার করে খাওয়ার জন্য এসেছি, তাই না? সে যদি না বোঝে যে তাকে নিয়ে আমাকে সারাটা জীবন থাকতে হবে, সে যদি না বোঝে, তাহলে সেখানে আমার কিছু করার নেই, তাই না? এই দাঁত কামড়ে আমাকে এখানে থাকতে হবে। 2 মেয়ে আছে, 2 মেয়েকে নিয়ে তাদের মুখ দেখে আমাকে থাকতে হবে, তাই না? তো কষ্ট শেয়ার করলে কষ্টটা শেয়ার করতে পারি, কিন্তু না, মন চায় না। তো চলো, আর কি বলবো, তাই না? ওইদিকে অন্ধকার বলে ওইদিকে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না তো। তো এই যে, তো চলো, এটা তেল বেরিয়ে এসেছে, কষানো হয়ে গেছে। এরপরে এটা পরিমাণের মতো জলটা দিয়ে দেবো। আর এদিকে গরম ভাতের জলটাও গরম হয়ে এসেছে, এই গরম জলটা একটু দেবো এতে। তো চলো, আমার এই হাতে করে আবার ধরতে হলো আমাকে, কেননা ফোকাস আসছে না ঠিক মতন করে। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, আমার কাজকর্ম একবারে কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে কিচেনটা এইভাবে মুছে নিলাম, কড়াইগুলো মাজা হয়ে গেছে, তরকারি আজার করে এই যে ডেস্কিটাও মাজা হয়ে গেছে, চায়ের সসপ্যানটাও মাজা হয়ে গেছে। আর এইদিকে সজল ধরা জলও চলে এসেছে, আজকে হয়তো মনে হয় শুক্রবার, হয়তো এই যে জল চলে এসেছে। এই কলটার আসেনি এখনো, এটা এসেছে, এই যে জল পড়ছে। তো চলো, এই যে সব গামলাগুলোতে জল পড়ে যায়, বর্ষাকাল এখন জলের আর অতটা প্রয়োজন পড়ে না, তাই না? তো চলো, আমার ভাত তরকারি হয়ে গেছে, একটু শেয়ার করি তোমাদের সাথে। এই হলো ভাত, আর এই হলো পুঁই শাকের তরকারি। এই যে পুঁই শাকের তরকারি, এইটাই করিনি বলে এই যে এই বাটিটা একটু আজের করে রেখে দিয়েছি, এই যে। তো চলো, আর এইটাতে আছে তোমার একটু ভিজে ভাত বেড়ে গেছে, এই যে ভিজে ভাত রেখে দিয়েছি।
নষ্ট করবো কেন, খেতে হবে তাই না, পুরাতন চাল তো, তো ফেলবো না, তো খেয়ে নিতে হবে। তো জল এসেছে, তো মেয়েগুলোকে বলছি চান টান করে নে, এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া এখনও হয়নি, তো দুপুরের খাওয়া দাওয়া করব তাই না। আর এই যে খাটটাও গুছিয়ে নিলাম, আমি এইভাবে গুছিয়ে নিলাম, তাড়াতাড়ি করে কাজকর্ম সারছি, কেননা কালকে রাতে রাতে কিছু খাওয়া হয়নি, বৃষ্টি পড়েছে, আবার বাড়িতে এরকম ঝামেলা মানে একটু মানে রাগারাগি চলেছে, তো সেই জন্যে আর ভালো তো আমার একদমই লাগছে না, কি করব। এই যে আয়নার সামনে দাঁড়িয়ে আছি, তো আমার ক্যামেরাটা আমি ভিডিও করলে আমি তো আর দেখতে পাই না, তো আয়নার মধ্যে নিয়ে এসে আমি দেখছি যে কেমন লাগে তাই না। তো চলো, তো এই আর কি। আর এদিকে সব মুছামুছি হয়ে গেছে, এই যে সব মুছে নিয়েছি, এরপর চান টান করে এরপর দুপুরে খাওয়া দাওয়াটা হবে। তো চলো, তো দাদাভাই এখন আসেনি, আসুক এসে চান টান করবে, সে চান টান করে সে খাবে, আর আমার মুখের ফেসটা যেন কেমন যেন হয়ে যাচ্ছে তাই না। তো বাড়িতে একটু অশান্তি চললে এরকমই হয় তাই না, ভালো লাগবে না মন মেজাতে তাই না। তো আমি ভয়েসটা আমি খুবই আস্তে দিচ্ছি, কেন বলে তো পাশাপাশি ঘর আছে, তো সবাই শুনতে পাবে তাই না, তার জন্যে। তো চলো, আর আমাকে যেই ভিডিও শ্যুট করতে হয়, কত কি কথা শুনতে হয়, সেটা একমাত্র আমিই জানি। তো সব কিছু ইগনোর করে আমি ভিডিও বানাতে থাকি, আমি কারো কথা আমি শুনি না খুব। তো এই জানি আমি ভিডিও এইসব করতে গেলে যার পছন্দ হবে না, যে আমার শত্রু, সে তো আমাকে শোনাবেই তাই না। তো তার কথাই তো আমার রেগে গেলে চলবে না। তো শত্রুকেও ঈশ্বর যেন করে, ঈশ্বর যেন মানে এমনই আমাকে ঈশ্বর যেন এমনই আমার মনটাকে বড় করে, আমার হৃদয়ে যেন বড় হয়, এই ঈশ্বর আমার হৃদয়কে যেন বড় করুক, যে আমার শত্রু তাকেও আমি ভালোবাসতে পারি তাই না, শত্রুদের ঘরে ভালোবাসতে পারি তাই না। তো এইরকম আর কি। তো চলো, আর কি বলবো, ভিডিওটা এন্ড করতে হবে তাই না, বড় হয়ে যাচ্ছে। তো চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই, আবার আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। কেমন আমার ইউটিউব ফ্যামিলিরা, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এটাই আমি প্রার্থনা করবো। তো চলো তাহলে টাটা বাই বাই, আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো চলো, দেখি শর্ট রিলস যদি করা থাকে তাহলেই ছাড়বো। চলো তাহলে টাটা বাই বাই।